হাসিনা 15 বছরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন কতবার পড়ছে? বহুতবার পড়ছে। কিন্তু সূরা হজের 41 নম্বর আয়াত জিন্দেগিতে একবার পড়ছে তো দূরের কথা, শুনছে কিনা সন্দেহ। এগুলো শুনবে না, এগুলো বলবেও না। শুধু বলবে তো নাই, এগুলো যারা বলতে চাইবে তাদের কণ্ঠরোধ করবার চেষ্টা করবে। হিন্দু তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। তুমি যেরকম আমার ঈদগাহে নামাজ পড়তে আসবে না, খবরদার আমার কোন মুসলমানের বাচ্চাকে দুর্গা পূজার সময় মন্দিরে যাওয়ার দাওয়াত দিবা না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অর্থ হলেই হিন্দু যেরকম গরুর গোশত খাবে না, মুসলমানও শুয়োরের গোশত খাবে না। হিন্দু যেরকম ঈদগাহে মসজিদে নামাজ পড়তে আসতে পারে না, ইসলাম গ্রহণ না করা পর্যন্ত কোন বেঈমানের জন্য নামাজের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়বার অনুমতি নাই। যে ধর্ম পালনে বাধ্য করা যাবে না কাকে? অমুসলিমকে। নামাজ পড়তে বাধ্য করা যাবে না কাকে? অমুসলিমকে। নামাজ পড়ার জন্য চাপ প্রয়োগ করা যাবে না কাকে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমদেরকে। কিন্তু কোন মুসলমানকে যদি আপনার ক্ষমতা থাকে নামাজ পড়তে বাধ্য করার, আপনি সেই ক্ষমতা প্রয়োগ করে তাকে নামাজ পড়তে বাধ্য করতে হবে। আপনি বাপ হিসেবে সন্তানদেরকে নামাজ পড়তে বাধ্য করবেন, উস্তাদ হিসেবে শিক্ষার্থীদেরকে নামাজ পড়তে বাধ্য করবেন। ইভেন আপনি যদি কোন প্রতিষ্ঠানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে থাকেন, সেই ক্ষমতা প্রয়োগ করে আপনি আপনার প্রতিষ্ঠানে এই বিধান, এই সার্কুলার জারি করতে পারেন, আমার প্রতিষ্ঠানে চাকরি করতে হলে, আমার প্রতিষ্ঠানের সুবিধা ভোগ করতে হলে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে হবে। ঠিক যেমনি ভাবে একজন মানুষ হিন্দু হলে মুসলমান হতে পারে না, যেমনি ভাবে একজন মানুষ বৌদ্ধ হলে মুসলমান হতে পারে না, যেমনি ভাবে একজন মানুষ খ্রিস্টান হলে মুসলমান হতে পারে না, ঠিক একই ভাবে একজন মানুষ ধর্মনিরপেক্ষ হলে মুসলমান হতে পারে না। আমাদের ধর্ম ইসলাম। আমি চ্যালেঞ্জ করলাম 1400 বছরের মধ্যে ইসলাম ধর্মের কোন বিধান পরিবর্তন হয় নাই, পরিবর্তন হবে না, কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। যেই মুসলমানের ইসলাম পরিবর্তন হয়, এটা তার ব্যক্তিগত ইসলাম, এটা মুহাম্মদ আরবির ইসলাম নয়। যেই মুসলমানের ইসলাম পরিবর্তন হয়, সেটা তার ব্যক্তিগত বানানো ইসলাম, সেটা আল্লাহর নবীর আনিত ইসলাম হতে পারে না, সেটা কোরআনের ইসলাম নয়, সেটা মদিনার ইসলাম না। 5ই আগস্টের বিপ্লবের পরে আমরা এই স্বপ্ন এখন দেখতেই পারি। আমার সন্তানেরা, বাংলার তামাল ছেলেরা প্রমাণ করে দিয়েছে, জাতি যদি ঐক্যবদ্ধ হয়, পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী দাম্ভিক অহংকারী শক্তিও জাতীয় ঐক্যবদ্ধ শক্তির সামনে টিকতে পারে না। ভিনদেশী কোন প্রভুদের শক্তি জাতীয় ঐক্যের শক্তির সামনে, আল্লাহর সাহায্যপ্রাপ্ত শক্তির সামনে টিকতে পারে না। তোমরা ওঠো, দাঁড়াও, আল্লাহর নামে শপথ করো, যেই জমিন থেকে বিপ্লবীরা 1 ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়ার সমস্ত ভাস্কর্য নামক মূর্তি ভেঙে গুড়িয়ে দিতে পারে, সেই জমিনে ইসলামের বিপ্লব আসবে, সেই জমিনে আল্লাহর কোরআনের বিপ্লব হবে ইনশাআল্লাহ। 2000 আবু সাঈদের রক্তের মাধ্যমে, 2000 আবু সাঈদ আর মুগ্ধদের মতো তামাল সন্তানদের বুকের রক্ত দিয়ে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার উৎখাত হয়েছে। এভাবে 2000 নয়, যদি 2 লক্ষ তাজা প্রাণের প্রয়োজন হয় আল্লাহর কোরআনের শাসন কায়েম করার জন্য, শহীদ ঈদগাহে কারা জামায়াত হবা,